দ্বিতীয় পাঠ, রোজা রাখার ফলে শরীরে কি কি পরিবর্তন ঘটে তার দ্বিতীয় পাঠ আজকে আলোচনা হবে। লিপিড প্রোফাইল ও হৃৎপিণ্ডের উন্নতি। কোলেস্টেরলের রোগীদের ক্ষেত্রে 30 দিনের বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। এলডিএল এলডিএল ব্যাড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে শুরু করে। এইচডিএল গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি পায়। রক্তনালীর ভিতরে জমে থাকা চর্বি পরিষ্কার হওয়ার ফলে রক্তচাপ, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আসে। আরেকটা কি পয়েন্ট রয়েছে, ফ্যাটি লিভারের উপশম। লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি বা ট্রাইগ্লিসারাইড শক্তি হিসাবে ব্যবহৃত হয়। গবেষণায় এটা দেখা গেছে 30 দিন সঠিক নিয়মে রোজা রাখলে লিভারের এনজাইমগুলো এএলটি এবং এএসটি কার্যকারিতা উন্নতি হয় এবং লিভারের প্রবাহ কমে। ওজন হ্রাস ও মেটাবলিক পরিবর্তন। শরীরে জমানো চর্বি পুড়ে শক্তি তৈরি হয় যাকে কিটোসিস বলা হয়। এর ফলে শরীরের অতিরিক্ত মেদ কমে এবং মেটাবলিজম বা বিপাক পরিকার সচল হয়। তাহলে আজকে জানতে পারলেন যে রোজার মাধ্যমে শরীরের কি কি পরিবর্তন ঘটে। শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিস পাশে কোলেস্ট্রল, প্রেসার, ফ্যাটি লিভার, ওয়েট লস থেকে ইত্যাদি রোগ নিরাময় হয়। কারণ যখন আপনি না খেয়ে থাকবেন, ভিতরে যে মৃত কোষগুলো রয়েছে, শরীরে যে চর্বিগুলো রয়েছে, সেই চর্বিগুলো একে একে শক্তি হিসাবে কাজ করে পুরো বডি পরিষ্কার হয়ে যায়। তাহলে রোজার যে কতগুলো গুণ রয়েছে তা বলে শেষ করা যাবে না।